নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দ্য শেফ। সারাদিন অফিসে কাজের পর বাড়ি ফিরে আবার রান্না করতে সত্যি ইচ্ছে করে না। এতক্ষণে জেনেই গেছেন আজকের রেসিপি মাত্র 10 মিনিটে ফটাকসে সুস্বাদু চিকেন কারি। চলুন রান্না শুরু করা যাক। এখানে চিকেন আছে 600 গ্রাম। এটাকে 2 টেবিল স্পুন দই দিয়ে একটু মেখে নিচ্ছি। মাংসের জন্য 3টে আলু মাঝখান থেকে কেটে আগে থেকে ভেজে রেখেছি। আলু দিতে না চাইলে দেবেন না। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা, 2টো পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা ও রসুন বাটা 1 টেবিল স্পুন। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটু ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, আমি সমস্ত কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়া লাগবে স্বাদ মতন নুন, চিনি ও রান্নার জন্য তেল। আলু ভাজার তেলেই এবার আমি রান্না করব। তেলটা গরমই আছে, আপনি সাদা কিংবা সর্ষের তেল যে কোনোটা ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নটা একটু ভেজেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভাজবার দরকার নেই, নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা এরকম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা। একটু নেড়েই দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা মরে গিয়ে টমেটোটাও গলে এলে এখন দিয়ে দেব মশলার মিশ্রণটা। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করছি। হাতের কাছে সব উপকরণ গুছিয়ে নিলে আপনার রান্না করতে সুবিধে হবে। মশলার বাটিতে 1 চামচ মতন জল দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে 2 মিনিট মতন কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর জাস্ট ম্যারিনেট করে নেওয়া মাংসটা। আগে থেকে ম্যারিনেট করে রাখিনি আমি, সঙ্গে সঙ্গে দই দিয়ে মাখিয়ে সাথে সাথে রান্না করছি। রান্না হওয়ার পাশাপাশি 1.5 কাপ গরম জল তৈরি করে রাখুন। এখন হাই ফ্লেমে 5 মিনিটের জন্য অনবরত নাড়িয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কিন্তু কষে গেছে, বুঝবো কিভাবে? এই দেখুন তেল সেপারেট হয়ে এসছে, তেল দেখা যাচ্ছে মশলা কষে গিয়ে। ব্যাস এই পর্যায়ে এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল 1.5 কাপ। এবারে গ্যাস ওভেনটা হাই ফ্লেমে রাখুন আর 2 মিনিটের মধ্যেই পড়ে যাবে 2টো সিটি। 2টোর বেশি কিন্তু সিটি দিয়ে ফেলা যাবে না। ব্যাস হলো না 10 মিনিটে ফাটাফাটি চিকেন কারি। রোজকার রাতের রুটির সাথে এরকম একটা হেলদি চিকেন কারি পরিবেশন করুন। মাত্র 10 মিনিটে রান্না করুন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ঠিক কেমন ছিল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার সুন্দর ও আনন্দময় হোক। নতুন বছরে সুস্থ থাকুন আর স্বাস্থ্যকর খান। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে অন্য একদিন আরও এক রেসিপির সাথে। ভালো থাকুন।